ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে উভয় পক্ষকে নিজেদের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠকে তিনি এই বিষয়ে পুতিনের মনোভাব যাচাই করবেন। 11 আগস্ট সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে তার বৈঠকটি মূলত একটি মনোভাব যাচাইকরণ বৈঠক হবে। তার দাবি, মাত্র 2 মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন কোনো ধরনের চুক্তি বা সমঝোতা আদৌ সম্ভব কিনা। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার প্রধান লক্ষ্য হল দ্রুত যুদ্ধবিরতি ঘটানো এবং এই রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানা। ট্রাম্পের পরিকল্পনায় ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়েও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এটি হতে পারে একটি ত্রিমুখী বৈঠক, যেখানে ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি উপস্থিত থাকবেন। তবে ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন যে রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এই আশঙ্কা ভিত্তিহীন নয়, কারণ রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 বা প্রায় 20% ভূখণ্ড দখল করে রেখেছে। সেই তুলনায় রাশিয়ার কোনো ভূখণ্ড ইউক্রেনের দখলে নেই বললেই চলে। ট্রাম্পের মতে ভূখণ্ড বিনিময়ের এই প্রক্রিয়াটি ইউক্রেনের জন্য উপকারী হবে। তার দাবি, রাশিয়া কিছু গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল করলেও আলোচনার মাধ্যমে তার কিছু অংশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এই মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থান নিয়ে ট্রাম্প কিছুটা চিন্তিত। জেলেনস্কি শুরু থেকেই রাশিয়ার দখলকৃত সব ভূমি পুনরুদ্ধারের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাত। রাশিয়া এই যুদ্ধকে তাদের নিরাপত্তার জন্য ইউক্রেনের পশ্চিমা ঘেঁষা নীতির বিরুদ্ধে একটি পদক্ষেপ হিসেবে ন্যায্যতা দিচ্ছে। কিন্তু কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা এই আক্রমণকে সাম্রাজ্যবাদী উদ্দেশ্যপ্রণোদিত ভূমি দখল হিসেবে দেখছে। এই দৃষ্টিভঙ্গির ভিন্নতা শান্তি আলোচনাকে জটিল করে তুলছে।